হ্যালো। হ্যালো, আপনি কি প্রীতি বলতেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনার বাবা আমাকে আপনার নাম্বার দিয়েছে, বলেছে কিছু টাকা পাঠিয়ে দিতে। বাবা নাম্বার দিয়েছিল টাকা পাঠানোর জন্য? হ্যাঁ, উনি বলেছিল আপনি নাকি ওনার কাছে টাকা চেয়েছেন, তাই নাম্বারটি দিয়ে বললো এই নাম্বারে টাকা পাঠিয়ে দিতে। কিন্তু আমি তো বাবার কাছে কোনো টাকা পয়সা চাইনি। আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? আপনার বাবার নাম কি মনোজ? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন এই নাম্বারে টাকা পাঠিয়ে দিব? হ্যাঁ, এই নাম্বারেই পাঠিয়ে দিন। একটু দেখেন, আমি আপনার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দেখেছি 20,000 টাকা এসেছে। ওহো, আমার একটু ভুল হয়েছে, আপনাকে 2,000 টাকা পাঠাতে গিয়ে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার 2,000 টাকা রেখে আমার বাকি 18,000 টাকা পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি করতেছো তুমি? বাবা না কাকে যেন টাকা পাঠাইতে বলছিল, তা ভুল করে বেশি টাকা পাঠিয়ে দিয়েছে। আরে টাকাটা পাঠানোর আগে অন্তত ব্যালেন্সটা তো একটু চেক করো। ব্যালেন্স চেক করার কি আছে? তুমি দেখো না 30,000 টাকাই এসেছে। আচ্ছা, এই 10,000 টাকা মেসেজ আসার আগে তোমার ব্যালেন্স কত ছিল? 10,000 টাকাই ছিল। 10,000 টাকাই তো থাকবে, কারণ ও তো কোনো টাকা পাঠায় নাই তোমাকে। ও তো তোমার পার্সোনাল নাম্বার থেকে মেসেজ পাঠাইছে, আর এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা আসে নাই। এটা তো আমি আগে দেখিনি। এক মিনিট, ও কল করছে। রিসিভ করো। হ্যালো। কি হয়েছে, আপনি আমার টাকাটা পাঠাননি? পাঠাবো তো ঠিকই, কিন্তু তোকে জেলে পাঠাবো, টাকা না। আপনি কে? পুলিশ। দেখেছো? কত চালাকি করে স্ক্যাম করতেছে। এই নাও ধরো, এরপর থেকে এরকম কল মেসেজ আসার আগে একটু চেক করে নিও। আপনারা তো এরকম কোনো প্রতারকের ফাঁদে পা দিচ্ছেন না। আপনার ফোনে কল দিয়ে বলা হচ্ছে আপনাকে আমি ভুল করে টাকা পাঠিয়েছি, দয়া করে আপনার মেসেজটা চেক করুন। এই কথা বলার পরে আপনি মেসেজ চেক করে দেখতেছেন আপনার ব্যালেন্সে টাকা, আপনি সোজাসুজি তাকে টাকাটা ব্যাক করে দিচ্ছেন। অন্তত টাকা ব্যাক করে দেওয়ার আগে নিজের ব্যালেন্সটা চেক করুন। চেক করে দেখুন যে সে কি আপনাকে আদৌ টাকাটা পাঠিয়েছে কিনা। এরকম ঘটনা বর্তমান আমাদের বাংলাদেশে অহরহ ঘটছে। এটা আপনারা চেক করুন, চেক করে বুঝুন, তারপরে আপনারা টাকা পাঠাবেন। তাই আপনারা এখনই সবাই সতর্ক হয়ে যান এবং আপনাদের আশেপাশে সবাইকে এই মেসেজটা পাঠিয়ে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।